হজ হলো খুব গুরুত্বপূর্ণ ইবাদত, সম্পদের ইবাদত এবং দৈহিক ইবাদত। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ করো এবং উমরা করো। অর্থাৎ উমরা এবং হজ এবং প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। এই হজ এবং উমরা আল্লাহর জন্য। এটা বিশেষ করে কেন বলা হয়েছে? মানুষ বাইতুল্লাহ গেলে নিজেদের মধ্যে একটা ফখর চলে আসে। কেউ হজ করার পরে যদি তার নাম ধরে ডাকে সে অপছন্দ করে, তারে যদি একটু হাজী সাহেব বলে সে একটু খুশি হয়। নিজের নামের শেষে নিজেই হাজী সাহেব লেখে, দোকানের সাইনবোর্ডে হাজী সাহেব লেখে, ভাউচারে হাজী সাহেব লেখে, তারপরে পোস্টারে হাজী সাহেব লেখে, ভিজিটিং কার্ডে হাজী সাহেব লেখে। আহা, সে নিজেকে আনন্দ উপভোগ করে কেউ যদি তারে হাজী বলে। আর হজ করার পরে যদি কেউ একটু হাজী না ডাকে তাহলে সে মনে মনে কষ্ট পায় যে আমি হজ করলাম, কেউ আমার একটু হাজী ডাকলো না। আল্লাহ বলছেন আল হজ্জু ওয়াল উমরাতু লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য। এখানে কোনো লৌকিকতা নেই। এটা তুমি হজ করে বড় কিছু করে ফেলোনি। আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি দায়িত্ব পালন করেছো। তুমি হজ করে কারো উপরে উপকার করে ফেলোনি, তুমি কারো প্রতি ইহসান করে ফেলোনি, তুমি হজ করে বড় কোনো কিছু করে ফেলোনি, বরং তোমার উপরে যে দায়িত্ব ছিল দায়িত্বটা তুমি পালন করেছো। এটা কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। এখানে কোনো লৌকিকতা থাকলে হবে না। যদি লৌকিকতা থাকে তাহলে সেটা শিরিকের গুনাহ হবে, সেটা শিরিক হবে, সেটা একেবারে কবিরা গুনাহ হবে, যেটা তওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হজ উমরা আল্লাহর জন্য হতে হবে। এর আরেকটা অর্থ হলো এর সকল কার্যক্রম আল্লাহর বিধান মতো হতে হবে। এখানে হজ করতে গিয়েও আমাদের দেশের হাজিরা বেদাত করে। এর মধ্যে একটা বেদাত হলো আমাদের দেশের হাজিরা শয়তানরে পাথর মারার সময় বড় বড় পাথর উঠায়, জুতা মারে, মনে হয় যেন কি একটা কাজ করে ফেলছে। ওখানে শয়তানরে ছোট্ট ছোট্ট পাথর মারা আর 3 মণ ওজনের পাথর মারা সবই তো সমান। কারণ পাথর মারলে যে শয়তানের ফিটে লাগে এমন না, এটা আল্লাহর বিধান। এটা কি? আল্লাহ যদি বলতেন যে এই মক্কা প্রামাণিক জামে মসজিদের ফিলারে পাথর মারতে হবে, তাহলে এই মক্কা প্রামাণিক জামে মসজিদের ফিলারে পাথর মারা এটা ছিল আমাদের জন্য ফরজ, ওয়াজিব। আল্লাহর বিধানটাকে কার্যকর করা। আল্লাহ বলেছেন এখানে পাথর মারার নির্দেশ, মারতে হবে, এটাই হলো বিধান, আর কিছু না। এরকম অসংখ্য বেদাত আমাদের মানুষেরা করে। এজন্য হজ এবং উমরা যেমন আল্লাহর জন্য করতে হবে, তখন আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন সেই বিধান মতো করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, এর পদ্ধতিটা আমার কাছ থেকে নাও। প্রত্যেকটা আমলের দলিল পদ্ধতি কার কাছ থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। পদ্ধতিটা আমার কাছ থেকে নাও। কিভাবে নামাজ পড়বা পদ্ধতি দেবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে রোজা রাখবা পদ্ধতি কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে সাদাকা করবা পদ্ধতিটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে দুরূদ পড়বা পদ্ধতিটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে জিকির করবা পদ্ধতিটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে খুযু আন্নী মানাসিকাকুম, তোমার জীবনের প্রত্যেকটি আমলের পদ্ধতি, নিয়ম কানুন নিতে হবে আমার কাছ থেকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে,
যে ব্যক্তি কার জন্য হজ করে? আল্লাহর জন্য। একেবারে সহি নিয়ত, আল্লাহর জন্য হজ করা। সেদিন দেখলাম আমাদের এই হাজি ক্যাম্পে, এবারও আমি কয়েকজন হাজিকে বিদায় দিতে গেলাম হাজি ক্যাম্পে। পরবর্তীতে শুনলাম একজনের 7 লক্ষ না 8 লক্ষ টাকা বলল হাজি ক্যাম্পের ভিতর থেকে নিয়ে গেছে। এরকম একটা অ্যামাউন্ট হবে, 8-10 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট হবে, রিয়াল নিয়ে গেছে। কয়েকজনের টাকা চুরি হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে এই ব্যক্তি হজে যাওয়ার সময় বাংলা টাকা 10 লাখ টাকা কেন নিয়ে যাচ্ছে? কেন? মেয়ে বলছে একটা স্বর্ণের চেন লাগবে, বউ বলছে এইটা লাগবে, ছেলে বলছে ওইটা লাগবে, নাতি বলছে এইটা লাগবে, শ্বশুরের জন্য ওইটা আসবে। তার মানে হলো সে হজ করতে যাওয়ার আগে কার জন্য কি আনতে হবে এটা লিস্ট করে নিচ্ছে। হজ তো করা না, এটা হলো বিনোদন করা। এটা বিনোদনের মতো, এটা হজ করা না, এটা বিনোদন করা। আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীল কথা বলবে না এবং কোনো গুনাহের কাজ করবে না, কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বলবে না। হজে গিয়ে কোনো ব্যক্তি একটা মশাও মারতে পারবে না ইচ্ছা করে। যদি কেউ একটা মশা মারে তাহলে দম দিতে হবে, ওয়াজিব তরক করেছে। হজের শেষে যদি একটা কোরবানি না দেয় তার হজ হবে না। একটা পিঁপড়াও মারতে পারবে না, শরীর থেকে একটা পশম উঠাতে পারবে না। এগুলো হলো বিধান। তা যে ব্যক্তি অশ্লীল কথা বলবে না এবং গুনাহের কাজে লিপ্ত হবে না হজে গিয়ে, আল্লাহ রসুল বলছেন, বুখারীর বর্ণনা, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি হজ থেকে আসলো কেমন যেন মা সন্তান প্রসব করলে সদ্য প্রসূত সন্তান যেমন নিষ্পাপ থাকে, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ এবং ওমরা করে, অশ্লীল কথা অন্যায় কাজকর্ম পরিত্যাগ করে, সে সদ্য প্রসূত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাজি আপনি পাবেন কোথায়? এই হাজি আপনি পাবেন কয়জনকে? যে ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় এই হাজি পাওয়া যাবে। এই হাজি যেখানে পাওয়া যাবে তারা হজ করে না। যারা দরিদ্র মানুষ, কষ্ট করে উপার্জন করে হালাল টাকা কামাই করে মক্কা মদিনায় যাওয়ার মতো টাকা আছে, এই ব্যক্তি যদি সত্যিকার অর্থে হজ করে, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে মকবুল হাজি হিসাবে কবুল করবেন। কিন্তু এই ধরনের মানুষ তো হজে যাইতে চায় না। এত স্বল্প সম্পদ যাদের আছে, এদের উপর হজ ফরজ হলেও এরা হজে যেতে চায় না।